হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজকে সোমবার 12ই আগস্ট, আর এই আগস্ট মাসে না জাপানে ভালোই গরম পড়ে। ওই জন্য গরমের ছুটিও এই আগস্ট মাসেই দেয়। তো এই উইকটা জুড়ে পুরোটাই থাকবে গরমের ছুটি। আর এই গরমের ছুটির শুরুতেই আমরা চলে এসেছি বিশেষ একটা জায়গায়। আর আজকে আমরা যে বিশেষ জায়গায় এসেছি সেটা আমাদের বাড়ির থেকে মাত্র 10 মিনিট দূরেই অবস্থিত। তো এসেই তো প্রথমে গাড়িটাকে বেশ খানিকটা দূরে পার্ক করে নিয়েছি, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটার নাম হলো কিয়োসে। তো এই কিয়োসেতে না একটা বড় হিমাবারি মাতসুরি হয়। আর এই হিমাবারি মাতসুরির মানে হলো সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তো প্রতি বছরই এটা আয়োজন করা হয়। তো আগেরবার আমরা যখন এখানে এসেছিলাম তখন অলরেডি এটা হয়ে গিয়েছে। তো 1 বছর ধরে আবার ওয়েট করছি যে কবে হবে। আচ্ছা, আজকে আমরা এসেছি হচ্ছে কিয়োসে হিমাবারি মাতসুরিতে। আচ্ছা, এটা বেশ বড় সড়ো একটা মাতসুরি, সূর্যমুখী ফুলের উৎসব। আচ্ছা। আমরা সেখানেই এসেছি আজকে। চলো আমরাও দেখি আর তোমরাও দেখতে থাকো। চলো তাহলে এবার এগোতে থাকি। আমি তো খুব এক্সাইটেড এই ফুলগুলিকে দেখার জন্য। প্রথমে যাওয়ার পরপরই ওনারা বলল একটা কিউআর কোড স্ক্যান করে নিতে। তো কিউআর কোডটা স্ক্যান করে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আর এই মাতসুরিটা না ভালোই বড় সড়ো। তো এখানে বেশ কিছু দোকানপাটও বসেছে। এখানে খাবার দাবারের দোকান সহ লেবুর শরবতের দোকান, তাছাড়া ছিল সূর্যমুখী ফুলের দোকান, সূর্যমুখী গাছের দোকান, তারপরে একটা দোকান ছিল যেখানে সূর্যমুখী ফুলের বীজ বিক্রি হচ্ছিল, সবজি বিক্রি হচ্ছিল, এরকম বিভিন্ন জিনিস ছিল। আর এই সানফ্লাওয়ার ফেস্টিভ্যালটা জানেন তো, টোকিওর মধ্যে সবথেকে বড় সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এই সূর্যমুখী ফুল এখানে রয়েছে বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে। প্রায় 24,000 বর্গমিটার জুড়ে রয়েছে প্রায় 1 লক্ষ সূর্যমুখী ফুলের চাষ। আর ফুল সে তো সবারই প্রিয় বলুন, তারপর যদি আবার হয় সূর্যমুখী। আর তারপর আজকের ওয়েদারটা দেখেছেন কেমন ঝকঝকে তকতকে, আকাশটা একদম নীল হয়ে রয়েছে। তো আপনাদেরকে যেমনটা একটু আগেই বললাম যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে সূর্যমুখী ফুলের চাষ। তবে কতটা এই গরমের মধ্যে ঘুরতে পারবো সেটা জানি না, প্রচণ্ড রোদ। আর জানেন তো এই জায়গাটা কিন্তু পুরোটা ফ্রি। এখানে আসার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, শুধু আপনার গাড়ি রাখার জন্য যে পার্কিং চার্জটা লাগবে সেটুকুই। যেহেতু এই ফেস্টিভ্যালটা এখানে ভালোই ফেমাস, সেই জন্য জানেন তো অনেক বড় পার্কিং এই ফেস্টিভ্যালের জন্য তৈরি করা রয়েছে। গাড়ি রাখা নিয়েও তেমন কোনো সমস্যাই হয় না। তো আসার পর থেকে এতটাই রোদ যে মনে হচ্ছে হাত পাগুলো জ্বলে যাচ্ছে। আমরা আবার ছাতাও আনিনি, তো সেই জন্য আমি তখন থেকে একটু ছায়া খুঁজে বেড়াচ্ছি। এরই মাঝখানে ফটো তোলার জন্য একটা ফ্রেম মতো করা রয়েছে, ওই দেখুন। আর এই ফেস্টিভ্যালে না লোকও আসছে প্রচুর, জানেন তো। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন না, কারণ অনেকটা জায়গা জুড়ে তো এক একজন এক এক দিকে রয়েছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু লোকও প্রচুর রয়েছে এখানে। এসেছি বেশিক্ষণ হয়নি, তবে যেমন রোদের তাপ আর ঠিক তেমনটাই গরম। তো এই জন্য এই রোদের মাঝখানে না আর বেশি টাইম ঘোরা যাচ্ছে না। আগে একটু ঠান্ডা জল খেয়ে নিই, তারপর আবার ঘুরবো। জল কিনে নিয়ে এই পাশেই বসার জায়গা রয়েছে, সেইখানে যেয়ে একটু বসবো। যদিও সেইখানে কোনো ফ্যান নেই, কিন্তু একটু ছায়ায় বসতে পারলেই মনে হচ্ছে অনেকটা ভালো লাগছে। তো এই তো বসে টসে রেস্ট নিয়ে আবার আমরা ফিরে এসেছি। চলুন তাহলে এবার আমরাও একটু ভালো করে দেখি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখন রোদ্রের তাপটাও মনে হচ্ছে একটু কমেছে। আর দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে শুধু সূর্যমুখী ফুলই দেখতে পাচ্ছি। আর এই এত সূর্যমুখী ফুল একসাথে আমি এর আগে কখনো দেখিনি। আর এই সূর্যমুখী ফুলের জাপানিজ নাম কি জানো তো? জাপানিজে সূর্যমুখীকে বলা হয় হিমাবারি। আমার মনে হচ্ছে আমি অন্য এক জগতে এসে পড়েছি, যেখানে শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল, আর মনে হচ্ছে এখানেই থেকে যাই।
তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আমার তো দারুণ লাগছে, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। আর বেশ অনেকটা জায়গায় আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর এরপরে আরও অনেক রয়েছে, তবে আর এই গরমের মধ্যে যাওয়া হয়তো সম্ভব হবে না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। পথে কিন্তু আর একটা মিষ্টি সূর্যমুখী ফুল দেখলাম, এই দেখো কি সুন্দর বেলুন দিয়ে তৈরি করেছে, তাই না? খুব কিউট লাগছে। তাহলে চলো আজকের মতো এখানেই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।